তো আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আল্লাহর রহমত আমরাও ভালো আছি। তো এই যে ঘরে তো আমরা তো বাসায় এসে পড়ছিলাম, বাড়ি থেকে আইসার ভিডিও বানাই নাই, অনেকগুলো ভিডিও জমা ছিল, ওইগুলোই ছাড়ছি এতদিন। তো আমরা আসছি অনেক দিন হয়েছে, ঘরে দোয়া মোছা সব কিছু কমপ্লিট। তো আজকে হয়েছে আসছি 4 দিন হয়েছে। তো আজকে আবার মেহমান আসতেছে। তো এই জায়গায় বাড়িওয়ালার গরুর মাংস রাখছিল আমার জন্য, কুরবানির মাংস। তো এটা আলু দিয়ে পাতলা ঝোল রান্না করছি দুপুরবেলা খাওয়ার জন্য। তো এখন আবার মেহমান আসতেছে, আমাদেরকে ফোন দিছে, আমার ছোট ননাস আসতেছে। তো এই যে আমাদের মেহমান আইসা পড়ছে এখানে। গরম যেই গরম পড়ছে, তো ওদেরকে 7 আপ দিছি, ঠান্ডা ঠান্ডা খাইতেছে আর গল্প করতেছে সবাই। একটু রায়ন দিয়ে দাও, তুমি আবার একটু পুতুল নিয়ে খেলো। যাও রাইসা। তো এই জায়গায় রায়ান রাইসা খেলতেছে, আর এই জায়গায় আপা আর হচ্ছে এটা ঋতু বৈশা নাহিদ বৈশা আছে। তো এদিকে আমি বাড়ি থেকে কাঁঠাল আনছিলাম, কাঁঠাল ভাঙছি, আর আম আনছিল মিমের বাবা, আম কাটছি। তো এখন তাদেরকে নাস্তা দেব, হচ্ছে কাঁঠাল, আম আর হচ্ছে কলা। তো সব কিছু দেশি ফল, দেশি ফলে ভিটামিন বেশি, এই জন্য আর কি দেশি ফল খাওয়াবো আজকে। তো এই যে কাঁঠালগুলো আমি উঠাই নিতেছি, আর কাঁঠালটা দেখেন মাশাআল্লাহ কত সুন্দর হয়েছে ভিতরে। আর এই যে বাড়ির কলা, দেশি কলা, আর হচ্ছে আম, সব আর কি ফল। তো এই যে ওদেরকে দিয়ে দিছি, খাওয়া দাওয়া করতেছে, আর আমি একটু ভিডিও বানাই, তো একটু টুকিটাকি আপনাদেরকে শেয়ার করি। তো আমরা তো বাড়ি থেকে আসছি কয়েকদিন হয়েছে। তো আসার পরে আর কি বাসায় অনেক কাজ কাম ছিল, বোঝেনি তো, বাড়ি থেকে আসলে তো আমার অনেক কাজ ছিল। তো ওইগুলো শেষ করছি, আর এতদিন জমানো ভিডিওগুলো এই ছাড়ছি। তো যাই হোক, মেহমান আসছে, এখন হয়েছে বিকেলবেলা, বিকেল বাজে 5:30টার মতো। তো সবাই এই জায়গায় নাস্তা করতেছে। আজকে মেহমান দেখি মনে হয় থাকবে। তো অনেক গরম পড়ছে আসলে, এই গরমে আম কাঁঠাল খাওয়াটাও টাফ, তারপরও কি করার, আর খাইতেই হবে। তো মিমের বাবা গেছিল বাজারে, বাজার থেকে এই যে বড় একটা ডেলা মাছ আনছে। তো আমাদের বাসায় আবার সবাই ডেলা মাছ পছন্দ করে, আবার আপার কাছেও বলছি, আপাও বলছে ডেলা মাছ আনো। আর বাচ্চাদের জন্য মুরগি আনা হয়েছে। তো ওদেরকে জিজ্ঞাসা করা হয়েছিল যে বিরিয়ানি রান্না করব কিনা। তো আপাই বলতেছে না, বিরিয়ানি পোলাও গরমে কিছু রান্না করো না, শুধু সাদা ভাত মাছ ভাত রান্না করো। আর রাইসা এই জায়গায় খেলতেছে। তো মাছ ভাতই ভালো আসলে গরমে। তো মাছে ভাতে বাঙালি, আপাই বলতেছে যে মাছ ভাতই করো, কিন্তু পোলাও বিরিয়ানি টিরিয়ানি করতে হবে না। তো এই জায়গায় আমি মুরগি কাটতে ধুইয়া রাখছি, আর মাছটা আর কি বসাই দেওয়া হয়েছে ভাজার জন্য। তো এই যে মাছ ভাজা শেষ, নামাই রাখছে, মাছ ভুনা করার জন্য এই জায়গায় পেঁয়াজ কুচি দিয়ে দিছে। তো পেঁয়াজ কুচি দিয়েই ভুনা করবো, এটা ইলিশ মাছের মতোই। আর এই বড় ডেলা মাছগুলো অনেক খাইতে স্বাদ, এগুলো সাগরের মাছ। তো এই ডেলা মাছ কেজি 500 টাকা, বড়গুলোর দাম বেশি আবার। তো এই যে একটাই 1 কেজি হয়েছে। তো মাছ আনা হয়েছে, আর বাচ্চারা তো ওই মাছ খাইতে পারবে না কাটা, তো ওই জন্য আর কি বাচ্চাদের জন্য এই মুরগি আনা হয়েছে। আর দুপুরে গরুর মাংস আছে, ওইটা কাঁঠালের বিচি দিয়ে আবার রান্না করতেছি। তো এই যে রান্না বাড়া চলতেছে। আফাই বলতেছে হঠাৎ করে যে বাসায় চলে যাবে। তো 12টা বাজে এখন, আমি ভাবছিলাম সন্ধ্যার দিকে যে আপাই থাকবে, কিন্তু 12টার দিকে বলতেছে, 11:30টার দিকে যে আমাদেরকে খাবার দিয়ে দাও, আমরা বাসায় চলে যাব। তো যাই হোক, আমার ভাইয়া আর কি ঢাকায় নাই, ভাইয়া গেছে দেশে। তো আপায় আর রায়ান রাইসাই ছিল বাসায়, আর অবি। তো ভাবছে যে একটু বেড়াই আসি বিকেলবেলা, তো এই জন্য আসছে নাহিদরে নিয়ে। ভালো হয়েছে, আমি অনেক খুশি হয়েছি, হঠাৎ করে আসছে। আসলে কি প্ল্যান প্রোগ্রাম করে কোথাও যাওয়া হয় না, হঠাৎ করেই আসলে ভালো সব জায়গায় আসাই। তো যাই হোক, আপায় আসছে, আমি অনেক খুশি হয়েছি আসার পরে। আমার কাছে মেহমান আসলে অনেক ভালো লাগে। কি লাইয়ামু গরমে আপনাদের কেমন অনুভূতি? সুইমিং পুলের দরকার
তো এই যে মশলা কষানো শেষ, মাছ বোনার জন্য টমেটো দিয়ে দেওয়া হয়েছে। আর মশলা তো শুধু পেঁয়াজ, হলুদ, মরিচ, লবণ আর টমেটো। তো এই যে ঝোল দিয়ে মাছগুলো দিয়ে দেওয়া হয়েছে। এটা হচ্ছে ইলিশ মাছের মতো খাইতে, একদম স্বাদ গ্রান ইলিশ মাছের মতো। তো এই যে মাছ বোনা করা শেষ। তো আমাদের জন্য মাছ বোনা করছি আর বাচ্চাদের জন্য মুরগি ভুনা করছি। আর দুপুরে গরুর মাংস কাঁঠালের বিচি দিয়ে রান্না করছি। তো এইটাই হচ্ছে তরকারি। রাতের বেলা আর কি করব, আপারে বলছিলাম যে বিরিয়ানি রান্না করি। তো আপাই বলতেছে না, গরমের ভিতরে এগুলো করো না, ঝামেলা। তো এই যে ওরা খেলাধুলা করতেছে আর মিমের বাবা রান্না করতেছে। আমি সব কিছু কাটতে ধুয়ে দিছি আর আমি একটু ভিডিও করতেছি, আবার আপনাদের সাথে একটু সময় দিতেছি। এই জন্য বলছি তো আপনি একটু বসাই দেন। তো তো এই জায়গায় মাংস বসাইতেছে, মুরগির মাংস। পেঁয়াজ আদা রসুন কষানো শেষ, এবার হলুদ মরিচ দিয়ে দিতেছে। বাড়ি থেকে এসে আর ভিডিও বানাই নাই, আজকে আর কি মানে ঢাকার ভিডিও শুরু। তো বাড়ি থেকে আসছে অনেক দিন হয়েছে, প্রায় 4 দিন হয়ে গেছে। তো বাসার ভিতরে কাজকর্মে ব্যস্ত ছিলাম, তেমন রান্না বাড়াও করি নাই, আবার ধোয়া মোছার উপরে ছিলাম। তো এই জন্য আর ভিডিও বানাই নাই। তো আজকে ভাবছি যে আফারা আসছে যেহেতু, তো একটু ভিডিও বানাই, বাসার ভিডিও আর বাড়ির ভিডিও আজকেই শেষ। মানে আজকে দিলেই বাড়ির ভিডিও শেষ। তো এই জন্য আজকে থেকে ঢাকার ভিডিও শুরু করছি। তো এই যে সব মশলা দিয়ে দেওয়া হয়েছে, এবার গরম মশলার গুঁড়া দিয়ে দেওয়া হইতেছে। তো এই যে মশলাটা কষানো শেষ, ভালোভাবে স্বাদ মতো লবণ দিয়ে দেওয়া হইতেছে। তো মশলা তো কষানো শেষ, দেখেন মশলাটা কত ভালোভাবে পারফেক্টভাবে কষানো হয়েছে। এবার আর কি মুরগির মাংসটা ধুয়ে রাখা হয়েছিল, এটা দিয়ে আর কি কষা কষা করে ভুনা করব, কোনো জল দেব না আর কি, কষাইতে কষাইতে আর কি ভুনা হবে। তো যাই হোক, মুরগিটা ভুনা করে তারপর তাদেরকে আবার খাবার দাবার দিয়ে দিতে হবে, কারণ যেহেতু থাকবে না তো রাত করে কী লাভ, 2 জন মানুষ যাবে। আর আপাদের বাসা তো, আমাদের বাসা 1 নাম্বার আর আপার বাসা হয়েছে 10 নাম্বার। তো এখান থেকে রিক্সা ভাড়া 50 টাকা আমার বাসা থেকে। তো যেহেতু রাত 12টা বাজে গেছিলো, খাওয়া দাওয়া করতে করতে পরে মিমের বাবা বলছে যে চলেন তাহলে আমি গাড়ি দিয়ে নামাই আসি। তো আমিও বলছি তাহলে একটু দিয়ে আসেন, যেহেতু রাত 12টা বাজে গেছে, 2 জন মেয়ে মানুষ কীভাবে যাবে। তো এই জন্য আর কি গাড়ি দিয়ে মিমের বাবা নামাই দিয়ে আসছে একদম বাসার নিচে। তো এই যে মশলাটা কষানো হয়েছে, এখন ঝোল দেবে। আর এই যে দেখেন এখন হচ্ছে রাতের বেলা। তো এই যে মশলা কষানো শেষ, এবার মুরগির মাংসগুলো ধুয়ে রাখা হয়েছিল এগুলো দিয়ে দেওয়া হইতেছে। তো বাড়ি থেকে এসে আমি সব কিছু ধোয়া মোছা করছি, একদম পাকের ঘর, একদম বাসার সব কিছু পর্দা টর্দা সব কিছু চেঞ্জ করছি, ধুইছি। চাদর টাদর 2টা বিছানার চাদর টাদর সব কিছু ধুইছি। আবার বাড়িতে যেগুলো কাপড় নিয়েছিলাম সব কাপড়গুলো এনে ধুইছি। তো একদম ধোয়া মোছা কমপ্লিট। এখন আজকে তো মেহমানও আসলো, তো যাই হোক ভালোই লাগছে। আপারা আসছিল, সারা বিকেল কথাবার্তা বললাম, গল্প করলাম, অনেক ভালো লাগছে। আর মিমের বাবাও আজকে বাসায় ছিল, কালকে গেছিলো পটুয়াখালী থেকে রাত 3টা বাজে আসছে। তো আজকে আর কোথাও বের হয় নাই। তো আপায় আর কি হঠাৎ করেই আমরা রান্না বাড়া করে গরুর মাংস রান্না করছিলাম। বাড়ি এলে আবার আমাদের জন্য 3 তলায় পাখিদের ফ্রিজে গরুর মাংস রাখা দিছিল, আমরা তো বাড়িতে গেছিলাম, এই জন্য তো বাড়ি এলা কুরবানি দিছে, ওই মাংস রাখছিল আমার জন্য। তো ওই মাংসটাই আজকে রান্না করলাম কাঁঠালের বিচি দিয়ে। আসলে কাঁঠালের বিচি দিয়ে গরুর মাংস দিয়ে অনেক ভালো লাগে। তো এই যে গরুর মাংসটাও আর কি একটু জাল দিয়ে নিতেছে, আর মুরগিটাও এই যে দেখেন ভুনা করা হয়ে গেছে একদম পারফেক্ট। তো যাই হোক, এই যে খাবার দাবার দিয়ে দিছি। আপা এবার বলতেছে একটু তাড়াতাড়ি সব কিছু খাবার দাবার দিয়ে দিছি। তো গরুর মাংস দিয়ে কাঁঠালের বিচি, মুরগি ভুনা আর হচ্ছে ডেলা মাছ। তো এই যে রায়ান রাইসারে খাওয়াই দিতেছে আপায়, তারপরে আর কি আপায় খাইবে আর যে নাহিদ খাইতেছে। তো আমরা আর কি সবাই এখন খাওয়া দাওয়া করে নেব, তারপরে আর কি আপারা চলে যাবে।
তো এই যে মেহমান চলে গেছে, এখন আর কি চাদর টাদর চেঞ্জ করে নেব। আর মিমের বাবা গেছে আর কি দিয়ে আসতে আপাদের। তো আমি এদিকে চাদর টাদর চেঞ্জ করে নিতেছি, যেহেতু বাচ্চারা খেলছে আবার খাওয়া দাওয়াও করছে, এই জন্য আর কি চাদর তো আর রাখা যাবে না, এই জন্য আমি চেঞ্জ করে নিতেছি। তো আমি এতক্ষণে ঘরটা ফ্রেশ করব, মিমের বাবা আসলে আবার গোসল করব দুজনেই, কারণ বিকেলবেলা গোসল করি না আর এত গরম পড়ছে, তো ভাবছি যে সব কিছু কাজকর্ম শেষ করে তারপর গোসল করব। তো এই যে ঘরের ফাইনাল লুক, এখন আর কি সব কিছু করবো, করে তারপর আর কি আবার দেখাবো। তো এই যে আমার সব কিছু গুছানো শেষ, এই জায়গায় চাদর টাদর চেঞ্জ করে নিছি, ঘরটার মুছে নিছি, এখন সব কিছু কমপ্লিট। এখন গোসল করব, গোসল করে তারপর ঘুমাবো। এত গরমে তো আর এভাবে ঘুমানো যাবে না। তো আজকের ভিডিওটা আর বড় করবো না, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর আমাদের পাশে থাকবেন। আর ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন। আল্লাহ হাফেজ, শুভরাত্রি।